এর পরের জনের কথা বলি, যিনি না জীবনের আনাচে কানাচে যে তুচ্ছ আবর্জনাগুলো পড়ে থাকে সেগুলো কুড়িয়ে বাড়িয়ে রান্না করেন। রান্নাটা এত স্বাদু হয় সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তবে শুধু রান্না স্বাদু হয় এমন নয়, রান্নায় জ্বালা থাকে। কারণ উনি ভিতরের অন্তরের যন্ত্রণাটা ফুটিয়ে তোলেন তার ওই রান্নার মধ্যে। রান্নাটা কিসের? সাহিত্যের। জীবনের আনাচে কানাচে পড়ে থাকা আবর্জনা থেকে সাহিত্য সৃষ্টি করেন যিনি, আসুন দেখি তার নাম। চেনা ভূমি থেকেই শুরু তার কথাযাত্রা, কিন্তু নগর চতুষ্পাঠী পেরিয়ে তিনি এসে দাঁড়ান এক অচেনা গোলাপে। সে গোলাপ হলদে, পাপড়িতে তার চেনা ছক উল্টে দেওয়া টেক্সচার। জীবনের কোণে পড়ে থাকা তুচ্ছ আবর্জনা থেকেই লেখা রাঁধেন তিনি। পদগুলি সাধু হলেও জ্বালা থাকে, কেননা লেখার গহনে তিনি রেখে দেন দেশলাই কাঠির প্রমিত প্রজ্বলন। মননের সঙ্গে পর্যবেক্ষণ, বোধের সঙ্গে ভালোবাসা মিশে রূপ পায় তাঁর স্বপ্ন। স্বপ্ন তিনি শুধু দেখেনই না, দেখানো। ছোট সময়কে বড় সময়ে গেঁথে দেন। জলের ওপর পানির মতোই প্রবাহিত করে দেন এককের লড়াইকে। তাঁর অক্ষরমালা প্রায়শই সীমানা ফেলে এগিয়ে পড়ে। তাঁর কলম উদ্ধত, লাফিয়ে উঠে ভেঙে দেয় সমস্ত ট্যাবু। নিছক লিঙ্গ নির্মিতির ধারাপাতে বন্দী না থেকে সমপ্রেম বা এলজিবিটি নিয়ে ভারতীয় তথা বাংলা সাহিত্যের চিরনৈঃশব্দের অবসান ঘটান। কিমপুরুষদের অন্ধকার যন্ত্রণার কথক হয়ে ওঠেন এই সময়ের এক মরমী ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য জি 24 ঘণ্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত শ্রী স্বপ্নময় চক্রবর্তী। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরা। একটা জোরে হাততালি স্বপ্নময় বাবুর জন্য। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করব, প্লিজ স্বপ্নময় চক্রবর্তী মঞ্চে আসুন। আরো একটু জোরে হাততালি দিন। আমাদের সঙ্গে আজকে সন্ধ্যায় রয়েছেন আরো এক অনন্য বাঙালি, সুস্মিতা সেন। ওয়েলকাম সুস্মিতা। স্বপ্নময় বাবু, থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস। প্লিজ মঞ্চে আসুন। একই সঙ্গে আমি স্বপ্নময় বাবুর জন্য মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, মিস্টার দীপ্তিমান দাশগুপ্ত, গ্রুপ চিফ অপারেটিং অফিসার আইইএম ইউইএম গ্রুপ অ্যান্ড আইইএম রিসার্চ ফাউন্ডেশন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আরও এক বিশিষ্ট সাহিত্যিক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্লিজ শীর্ষেন্দু বাবু মঞ্চে আসবেন। এবং দেশ প্রকাশনের কর্তা অপু দে, আমি তাকেও দেখেছি। প্লিজ মঞ্চে আসবেন। অপু বাবুকেও আমি মঞ্চে ডাকছি। স্বপ্নময় চক্রবর্তী শুধু স্বপ্ন দেখেন না, বাকিদেরও স্বপ্ন দেখান। আর তাই আজকের অনন্য সন্ধে, অনন্য সম্মানের দাবিদার তিনি। রয়েছেন পাশে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ ফ্রেম সত্যি বাঁধিয়ে রাখার মতো। আমি উত্তরীয় পড়াতে অনুরোধ করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বাবু, তাকে প্লিজ উত্তরীয় পড়িয়ে দেবেন। শংসাপত্র আছে, বিশ্বজয় বাবুকে বলবো শংসাপত্রটি হাতে তুলে দিতে। শংসাপত্র এবং ট্রফি দুটোই, শংসাপত্র বিশ্বজয় বাবু দেবেন, ট্রফিটি অবশ্যই আমি অপু বাবু এবং শীর্ষেন্দু বাবুকে অনুরোধ করব স্বপ্নময় চক্রবর্তীর হাতে তুলে দিতে। ট্রফি প্লিজ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অপু দে দুজনে আজকের অনন্য সম্মান তুলে দিচ্ছেন স্বপ্নময় চক্রবর্তীর হাতে। এত নীরবভাবে আপনারা দেখেন নাকি? বাঙালির স্পিরিট কই? জোরে। না, আমি এমনিও রান্না করতে ভালোবাসি। আলু, পটল, ঝিঙে, ঢেঁড়স
ইত্যাদি। জীবনের আবর্জনা থেকে শুধু নয়, আসল যে আমাদের খাবার জিনিস থেকেও রান্নাটা একটা ভালো, এটাও একটা সৃষ্টি। তো যাই হোক, আমি 2013-তে আমার মনে আছে জি 24 ঘন্টা, যখন অন্য কিছু নাম ছিল 24 ঘন্টা, তখন কামদুনির মৌসুমি কয়ালকে আমার হাত দিয়ে পুরস্কার দেওয়া হয়েছিল। তারপর আরও কয়েক বছর আমি এখানে পুরস্কার দিয়েছি। এবছর আমি পেলাম। জি 24 ঘন্টাকে ধন্যবাদ। তবে এত ঝলমলে আলো, এরকম জরির মতো রোশনাই, এত ঝকমারির মধ্যে আমি কখনো সাহিত্য পুরস্কার নিইনি। এর আগে অনেকবারই পুরস্কার নিয়েছি, আর ভাগ্যক্রমে অনেকবারই শ্রী সিন্ধুদার হাত থেকেই আমি নিয়েছি। তো আমার এটা আরও বেশি ভালো লাগছে এই কারণে, যাদের সঙ্গে পেলাম, যাদের আপনারা অনন্য সাধারণ বলছেন, আসলে ওরাই অসাধারণ। এবং ওদের সঙ্গে আমি এই যে পুরস্কার পেলাম বা এই মান্যতা পেলাম, এটা আমার পক্ষে অত্যন্ত গৌরবের। এবং আমি বলছি যে ওরা তো আসলে মানুষের জন্য কাজ করে, এবং ওরা আত্মার আকুতি ওরা পায়, আত্মার কণ্ঠস্বর শুনে ওরা কাজটা করে। কিন্তু আমরা মানুষের জন্য তো সোজাসুজি কাজ করতে পারি না, যেটুকু করি তাতে করে অতৃপ্তিটাই পাই। আমাদের সাহিত্য শেষ পর্যন্ত অতৃপ্তি দেয়, কিন্তু যারা মানুষের জন্য কাজ করছেন তারা প্রসন্ন থাকেন, তারা তৃপ্ত থাকেন, এটুকুই তফাৎ। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা সম্মানিত, এবং হ্যাঁ, আপনি অনেকবার দিয়েছেন, আজ আপনাকে দিতে পারলাম, এটা আমাদের ভাগ্য। থ্যাংক ইউ সো মাচ, অভিনন্দন, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।